এখানে কিছু মহল আমাদের কাছ থেকে ডিসিআর করাই দিবে বলে টাকা দাবি করতেছে 1 লাখ 20,000 50,000। আমরা কিছু লোক টাকা দিছি কিন্তু এই পর্যন্ত কোনো ডিসিআর কাটে দেয় নাই। টাকা না দিলে আপনাদের ডিসিআর কাটে দেওয়া হবে না এবং আপনাদের দোকানপাট ভেকু দিয়ে ভেঙে দেওয়া হবে। এই ভেকুর ভয় দেখাই আতঙ্ক সৃষ্টি করে মানুষের কাছ থেকে টাকা জোর জবরদস্ত করে নিছে। কিছু কুচক্রণ মহল যারা অসামাজিক, তারা আমাকে বিভ্রান্ত করার জন্য, আমাকে সমাজে হেয়পূর্ণ করার জন্য, আমার জনগণ ক্ষুণ্ণ করার জন্য তারা একটা মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলন করছে। ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের উঁচা বাজারের খাস জমিতে থাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ঘরের ডিসিআর দেওয়ার আশ্বাসে অর্ধশতাধিক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 40 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাজার নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় টাকা ফেরত ও প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মঙ্গলবার উঁচা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয়া ব্যবসায়ীরা অভিযোগ করেন, ওই বাজারের 1.5 শতাধিক দোকানের মধ্যে 77টি দোকান খাস জমির উপরে স্থাপিত। এসব টিনশেড দোকানের মধ্যে প্রায় অর্ধশত মালিকের কাছ থেকে দোকান প্রতি 50,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয় ডিসিআর দেওয়ার নামে। কিন্তু কোনো ব্যবসায়ীকে ডিসিআর প্রদান না করায় উপজেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে জানতে পারেন তাদের নামে কোনো জমি বরাদ্দই হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি দাবি জানান তারা। ফরিদপুর জেলা ভাঙ্গা থানা তুজারপুর ইউনিয়ন উঁচা বাজার, এখানে স্বাধীনতার পর থেকে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি ছোট আকারে। এটা এখানে আলু পটলের কিছু দোকান, দর্জির দোকান আর মাছ বাজার। এখানে কিছু মহল আমাদের কাছ থেকে ডিসিআর করাই দিবে বলে টাকা দাবি করতেছে 1 লাখ 20,000 50,000। আমরা কিছু লোক টাকা দিছি কিন্তু এই পর্যন্ত কোনো ডিসিআর কাটে দেয় নাই। পরবর্তীতে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে জানতে পারলাম যে এখনও গ্যাজেটই হয় নাই, তাহলে সে কীভাবে ডিসিআর কেটে দিবে। এখানে কাঁচামাল সেলুনের দোকান, নিম্নমানের একদম অসহায় লোক, লোন করে কিস্তি করে কিছু লোকজন আমরা এখানে দোকান করি। এই ভেকুর ভয় দেখাই আতঙ্ক সৃষ্টি করে মানুষের কাছ থেকে 40-50 জন দোকানদারের কাছ থেকে 50,000 করে টাকা জোর জবরদস্ত করে নিছে। আমাকে দোকান থেকে ডাকে একটা লোককে ডাকে বলে কে তোমাকে টাকা দিতে হবে। আমি বলছি কিসের টাকা? ডিসিআর কাটার জন্য। কত টাকা? 50,000 টাকা। আমি বলছি এই মুহূর্তে টাকা আমার কাছে নাই। তো চেয়ারম্যান সাহেব প্লাস আরও মাতব্বর যারা ছিল তারা বলে কি যে 3টের মধ্যে তোমার টাকা দিতেই হবে। দাবি যে যেটা আমাদের সরকারি আইন যেটা আছে, সরকারি ফিস যেটা আছে, ওটা রেখে আমাদের বাদ বাকি টাকা দিয়ে আমাদের ফেরত দিক। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন ব্যবসায়ী নেতা গুলজার হোসেন ও তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান। তারা দাবি করেন স্থানীয় রাজনীতি কেন্দ্রিক প্রতিপক্ষের লোকজন ইউপি নির্বাচন আসন্ন হওয়ায় ভাবমূর্তি নষ্ট ও হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে অপপ্রচার চালাচ্ছেন। আগামীতে এ ধরনের অপপ্রচার না চালানোর আহ্বান জানান। পরিপ্রেক্ষিতে আমরা সকলকে নিয়ে, বাজার কমিটির লোকজনকে নিয়ে আমরা এমপি মহোদয়ের কাছে যাই। সে সিদ্ধান্ত দিছে যে ইউনো সাহেবের সাথে কথা বলেন আপনারা, সেই আলোকে সে যে ডিসিশন দেয় এটি আপনার সিদ্ধান্ত। তাই সেই ডেকে আজকে হঠাৎ করে 2টার সময় পরিষদে বসা দেখলাম যে কিছু কুচক্রণ মহল যারা অসামাজিক, তারা আমাকে বিভ্রান্ত করার জন্য, আমাকে সমাজে হেয়পূর্ণ করার জন্য, আমার জনগণ ক্ষুণ্ণ করার জন্য তারা একটা মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলন করছে। এটা আমি শুনতে পাচ্ছি ভাই।